আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা HTML এ এন্টিটিস কি এ বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই একটা জিনিস আপনাদেরকে দেখাই, তাহলে এন্টিটিটা বুঝতে সুবিধা হবে। দেখুন, এই যে আমরা লেস দ্যান অথবা গ্রেটার দ্যান এরকম সাইনগুলো কিন্তু আমাদের ওয়েব পেজে শো করা লাগতে পারে। তো আপনারা একটা জিনিস দেখুন, এই যে আমরা ট্যাগের সাথে কিন্তু লেস দ্যান গ্রেটার দ্যান সাইনটা কিন্তু অলরেডি ইউজ করতেছি। তো হ্যাঁ, আমরা যদি এখানে দেই লেস দেন বা গ্রেটার দেন সাইন, ঠিক আছে, এখানে কিন্তু আউটপুটে এই যে ব্রাউজারে দেখুন দেখা যাচ্ছে, এটা দেখা যাবে, অসুবিধা নেই। বাট অনেক ব্রাউজারে এটা আবার দেখা নাও যাইতে পারে। কিন্তু জিনিসটা একটু লক্ষ্য করুন, এগুলো কিন্তু এইচটিএমএল এর রিজার্ভ কি ক্যারেক্টার, এগুলো কিন্তু রিজার্ভ, অর্থাৎ ট্যাগ লেখার জন্য এই যে এই ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনার লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন, তারপর দেখুন যে স্ল্যাশ, এই রিজার্ভ ক্যারেক্টার যেগুলো আছে এইচটিএমএল এ, এগুলো যেন আমরা ডিরেক্টলি ওয়েব পেজে না ইউজ করি। সেই রিজার্ভ ক্যারেক্টারগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, সেই জিনিসটা হচ্ছে HTML এন্টিটিস। এই রিজার্ভ এই ক্যারেক্টারগুলো আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, তার একটা রিকমেন্ডেড ওয়ে আছে HTML এর, সেটাই আমরা দেখবো আজকে। তো এখন যদি আমাদের গ্রেটার দেন একটা সাইন লাগে, তাহলে আমরা কি গ্রেটার দেন পাবো না? পাবো। সেই নিয়মটা দেখি আমরা এখন কিভাবে সেটা আমরা করব। ধরুন আমরা লিখব পাস গ্রেটার দেন 10। এই যে 5 গ্রেটার দেন 10, এটা আমরা সেভ দেই, 5 গ্রেটার দেন 10 দেখাচ্ছে। বাট এটা অনেক ব্রাউজারে সমস্যা করতে পারে, আবার নাও করলেও কিন্তু এটা রিকমেন্ডেড না। তো এজন্য আপনারা কি করবেন, এন্টিটিস লেখার নিয়ম হচ্ছে প্রথমে অ্যাম্পারস্যান্ড সাইনটা ইউজ করবেন, তারপর এন্টিটির নাম লিখবেন। এই যে গ্রেটার দেনটা, এই এন্টিটির নামটা হচ্ছে জিটি, গ্রেটার দেন। ওকে, এখন যদি আমি সেভ দেই, এখন দেখুন এই যে 5 গ্রেটার দেন 10, এখনো সেম সাইনটা দেখাচ্ছে, বাট এটা HTML এর ওয়েতে আমরা দেখতেছি, কারণ এটা তাদের রিজার্ভ একটা ওয়ার্ড। তো আমাদের লেস দেন সাইন লাগতে পারে, সেটার ক্ষেত্রে আমরা কি করব, তারও জন্য তার একটা এন্টিটি আছে। ধরেন দিলাম আমরা 10 অ্যাম্পারসেন্ট এলটি, তারপর সেমিকোলন, লেস দেন 50। ওকে, 10 লেস দেন দেখাচ্ছে। এখন এই যে আমরা এন্টিটিগুলা, এগুলো কিন্তু অনেক এন্টিটি আছে। তো আমি ভিডিও শেষে একটা লিস্ট দিয়ে দেবো W3 স্কুলের, ওখানে অনেকগুলো এন্টিটি আছে, খুবই ইম্পর্টেন্ট এন্টিটিগুলো। ওগুলো হলেই আপনাদের কিন্তু সব কিছু কাভার হয়ে যাবে। তো এখানে এন্টিটির নিয়ম হচ্ছে অ্যাম্পারস্যান্ড সাইন দিয়ে শুরু হবে এবং তারপরে এন্টিটির নাম লিখতে হবে। এই নামগুলো কিন্তু প্রিডিফাইন, অর্থাৎ HTML আছে, এগুলো আপনার নেটে সার্চ দিলে পাবেন, বা আমি যে লাস্টের দিকে দেখাবো সেখানে দেখলেও আপনারা পেয়ে যাবেন। অথবা আরেকটা ওয়ে আছে, এই যে গ্রেটার দেন সাইনটা আপনারা ইউজ করছেন, এটা আরেকটা নিয়ম ইউজ করছে, অর্থাৎ অ্যাম্পারসেন্ট সাইন তো আপনাকে দিতেই হবে, তারপর এন্টিটির নাম দিতে পারেন, এভাবে ইউজ করতে পারেন, অথবা প্রতিটা এন্টিটির একটা নাম্বার আছে, ওই নাম্বারটা দিয়েও আপনারা ইউজ করতে পারেন। এই গ্রেটার দেন যে এন্টিটি, এর একটা নাম্বার আছে, সেটা হচ্ছে 62। আপনার যদি নাম্বার দিয়ে যখন আপনি এন্টিটি লিখবেন, তখন এই নাম্বার সাইনটা ইউজ করতে হবে, তারপর এন্টিটির নাম্বারটা দিতে হবে, এবং প্রতিটি এন্টিটির শেষে আপনাকে সেমিকোলনটা দিতে হবে। আপনি নাম দিয়ে করেন আর নাম্বার দিয়ে করেন, এই হ্যাশটাকে কিন্তু নাম্বার সাইন বলা হয়। তো এখন যদি আমি সেভ দেই, দেখুন যে 5 গ্রেটার দেন 10, 5 গ্রেটার দেন 10 দুইটা এসেছে। একটা হচ্ছে আমাদের নেম এন্টিটি থেকে, নেম দিয়ে যেটা আমরা ডিফাইন করছি, আরেকটা আছে এন্টিটির নাম্বার থেকে। এটাই হচ্ছে দুই ভাবে আপনারা এন্টিটি লিখতে পারবেন। নেমের ক্ষেত্রে অ্যাম্পারস্যান্ড নেম সেমিকোলন, আর নাম্বারের ক্ষেত্রে অ্যাম্পারস্যান্ড নাম্বার সাইন এন্টিটি নাম্বার তারপর সেমিকোলন। ওকে, তো এই লেস দেনেরও একটা নাম্বার আছে, লেস দেনের নাম্বারটা যে আপনারা দেখতে চান, লেস দেনের যে নাম্বার এটা হচ্ছে 60, মানে 60, নাম্বার সাইন 60। সেভ দেই, ওকে, দেখুন এই যে লেস দেন সাইনটা, এটা গেল লেস দেন গ্রেটার দেন এন্টিটিস। ওকে, এখন আমরা দেখব একটা খুব ইম্পর্টেন্ট এবং ইউজফুল এন্টিটি, নন কিং স্পেস।
কমেন্ট দিলাম একটা বোঝার সুবিধাতে। তো নন ব্রেকিং স্পেসটা কি, আমি একটা প্যারাগ্রাফ লিখে আপনাদেরকে বোঝাই দিই। মাই নেম ইজ আসিফ পারভেজ সরকার। ওকে, আমি লিখলাম মাই নেম ইজ আসিফ পারভেজ সরকার। এখন ধরুন আমি চাচ্ছি যে এমডির পর ডট আছে, তারপর একটা স্পেসের পর কিন্তু আসিফ লেখাটা শুরু হয়েছে, তাই না? তো আমি চাচ্ছি ডট, এই যে একটা স্পেস, আমি চাচ্ছি এখানে 2টা বা 3টা স্পেস থাকবে। আমি যে হাত দিয়ে এইভাবে স্পেস দিয়ে সেভ দেই, দেখুন তাও কোনো ডিফারেন্সিয়েট হচ্ছে না। সে কিন্তু একটা স্পেসে আল্টিমেট নিচ্ছে। এখন আপনাদের তো দরকার হতে পারে যে আপনি আপনি আসলে একাধিক স্পেস দিতে যাচ্ছেন এখানে। সে সময় আপনি কি করবেন? সে সময় যে এন্টিটি আছে ওটাকেই বলে নন ব্রেকিং স্পেস। আমাদের কিছুই করতে হবে না। ধরুন ডিফল্ট ভাবে তো একটা স্পেস সে অটোমেটিক নেয়, এটা তো ঠিকই আছে। তারপর আমাদেরকে লিখতে হবে অ্যাট, আপনারা জানেন আমরা নেম এন্টিটির মাধ্যমে এটা ডিফাইন করব, এন বি এস পি। এই দেখুন আমাকে সাজেশন দিচ্ছে নন ব্রেকিং স্পেস। ওকে, তার মানে লাইনটা ব্রেক হবে না, কিন্তু সে আপনাকে একটা স্পেস নিতে দেবে। দেখুন দেওয়ার সাথে আমার কিন্তু এই যে এমডি ডটের পর একটা স্পেস ছিল, আবার আরেকটা স্পেস হয়ে গেছে। এখন যদি আমি এখানে মাল্টিপল বার আমি এটা দেই, দেখুন মাল্টিপল স্পেস কিন্তু আমি পেয়ে যাচ্ছি, যেটা এমনিতে আমি পাবো না। এটাই হচ্ছে নন ব্রেকিং স্পেস এন্টিটিটা। এটা আপনারা আসলে খুবই ইউজ করবেন। আরেকটা খুব ইউজফুল এবং এটাও আপনারা সবসময় প্রায় এই এন্টিটি ইউজ করবেন, সেটা হচ্ছে কপিরাইট এন্টিটি। কপি, ওই যে ওয়েবসাইটের ফুটারে দেখে না কপিরাইট 2022 বা 2021, ওই এন্টিটিটা। ওকে, সেটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড, এটা আমি নেম এন্টিটি ইউজ করতেছি, কপি, তারপর সেমিকোলন। এখন দেখুন এই যে কপি, শেষে যদি আমরা কিছু দেই 20 ওকে, দেখুন 2022 দেখাচ্ছে, কপিরাইট 2022। এটা হচ্ছে একটা খুবই মানে ইউজফুল একটা এন্টিটি। আরও কিছু ইউজফুল এন্টিটি আছে, আমি দেখাচ্ছি। কারেন্সি এন্টিটি, এটাও প্রায় সময় লাগে। কারেন্সি এন্টিটিস, আমি কয়েকটা প্যারাগ্রাফ নিচ্ছি একসাথে। যদি আপনারা সেন্ট কারেন্সিটা দেখতে চান, সেন্ট, ওকে, তাহলে এটা দেখতে পাবেন। তারপর ধরুন আপনি চাচ্ছেন পাউন্ড দেখবেন, পাউন্ডের একটা নাম দেওয়া এন্টিটি আছে, ইয়েন। ওকে, আমি যদি সেভ দেই, দেখুন আপনারা এই যে সেন্টের যে সাইনটা আছে সেটা দেখতে পাচ্ছেন, তারপর পাউন্ডের সাইন দেখতে পাচ্ছেন, ইয়েনেরও সাইন দেখতে পাচ্ছেন। আর কিছু সুইট এন্টিটি আছে, হার্ট এন্টিটি আছে, দেখুন এই যে আপনারা হার্টের সাইন দেখতে পাচ্ছেন। স্পেটস একটা এন্টিটি আছে, তো এই যে দেখুন। তো আমি যে এন্টিটিগুলো দেখাইলাম এগুলো হচ্ছে মোস্ট ইউজফুল এবং বেশিরভাগ সময় লাগে সেই এন্টিটিগুলো। আরও অনেক এন্টিটি আছে, সেগুলো আপনারা html এন্টিটিস লিখে যদি সার্চ করেন, এই যে html এন্টিটিস w3 স্কুলে গিয়ে এখানে দেখবেন লিস্ট অফ এন্টিটি আছে। আপনারা আরও কিছু এন্টিটি শিখতে চাইলে এখান থেকে সুন্দরভাবে শিখে নিতে পারবেন। তো আশা করি আপনারা html5 এর এন্টিটিগুলো বুঝতে পেরেছেন। তো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আবারও বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।